হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি, সুস্থ আছি। যাই হোক, আজকে অনেক সকালবেলা ঘুমিয়ে গেছে, কিন্তু শুয়েই ছিলাম, উঠিনি। তারপরে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে বাথরুমে জল ভরলাম। জল ভরে একটু আজকে বারান্দা ফান্দাগুলো একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আর আজকে একটু সেই বিড়ালটাকে আজকে ধোলাই দিয়েছি। কেন? আমাদের দুটো বিড়ালকে একদম পুরো ইয়ে করেছে এই চেয়ারটার মধ্যে এসেছে। আর উঠেছি, উঠে সামনে দাঁড়িয়ে আছি, একটুকু টের পাচ্ছে না। আমাদের বিড়ালগুলো যেমন ঘুমিয়ে থাকলে একটু আওয়াজ পেলেই তড়বড় করে উঠে পড়ে, আর ও না চুপ করে ঘুমিয়ে আছে, মানে উঠছেই না। সামনে পিছনে গিয়ে দাঁড়িয়েছি, ওরকম করে আমার দিকে তাকিয়েছে, তাকিয়ে দৌড়ে পালাতে গেছে। যাই হোক, উঠলাম, উঠে সব টুকটাক কাজ টাজ করলাম, করে এবার তোমাদের দাদাভাই চা করছে, চা খাবো। চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি। চালটা ধুয়ে রাখলে কি ভাতটা একটু ঝরঝরে হয়, সেটা হয় না। আজকে ধুয়ে রেখেছি, আর ভাতটা খুব ভালো। ওদিকে ভাত হয়ে এলো, ভাত হয়ে গেছে, আর আমি এদিকে একটু ওই পাটা একটু গরম সেক দিলাম, দিয়ে একটু পরিষ্কার করে দিলাম, কেন পাটা ভেতরে ব্যথা হচ্ছে। তার জন্য ওপরটা মনে হচ্ছে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে সেরকম শুকায়নি, তা একটু পেকে পেকে গেছে মনে হচ্ছে। তাই এখন গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে ওষুধ লাগানো হলো। আবার আরেকবার একটু এটাকে সেক দিতে হবে। যাই হোক, আমি বসে আছি রোদ্দুরে বাইরে, আমাদের আম গাছের তলায়। দেখো আম গাছ। স্নান টান করে চলে এলাম, ওদিকে ভাতও হয়ে গেছে, আর যেটুকু ডাল তরকারি ছিল সব গরম হয়ে গেছে। আর এখন আবার একটু চা নিয়ে বসেছি, তারপরে যাব পুজো করতে। পুজো করে তারপরে কি বাজার আসে না আসে রান্না করব। দেখো, পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে উঠলাম। দেখো আমার কত ঠাকুর, দেখো এই যে মা চণ্ডী, আমার বাপের বাড়ির প্রতিষ্ঠা করা ঠাকুর মা চণ্ডী, আর বুড়িমা, এই যে মা কালী, দেখো পেতলের, এই যে মা লক্ষ্মী, মা লক্ষ্মী দেখো, এটা কালী, গণেশ, মায়ের চরণ, সৌজিতের মা এনে দিয়েছিল তারাপীঠ থেকে। এখানেও আছে, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। দেখো গনু, বজরংবলী, মা দুর্গা, রাধা কৃষ্ণ, বাবা লোকনাথ, ভোলেনাথ, সরস্বতী, সবাই আছে আমার এখানে। আর ওই যে দেখছো পেতলে, এখানে আছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, এরা আছে, 3 ভাই বোন। আর এই যে ভোলেনাথ তার সন্তান বউকে নিয়ে রয়েছে। আর এই যে মা, বড় মাও আছে, দেখো। আর এই যে তারা মা, সব রাখা আছে। হয়ে গেল পুজো টুজো সব কমপ্লিট, এবার বসে আছি। এদিকে ডাল হচ্ছে, সব কমপ্লিট করে নিয়েছি। আমার এই চোখটায় কী হয়েছে জানি না, দেখো কেমন ফুলে যাচ্ছে। ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, এবার কি হবে জানি না, কি রান্না হবে। চিকেনটা ভালো করে ধুয়ে বেছে এখানে অনেক কিছু দিয়ে ম্যারিনেট করিয়েছে আমার বর, মানে তোমাদের দাদা ভাই। আর ওইখানটায় আমি আলু পেঁয়াজ সব কেটে দিয়েছি, মশলাও করা আছে। আর এই যে দেখো কত বড় কড়াই নিয়ে এসছে, এই তো এটাতে ভাজবো। দেখো দেখো 10 কেজি মাংসর কড়াই নিয়ে এসছে। দেখো দেখো, না 5 কিলো, 5 কিলোর কড়াই নিয়ে চলে এসছে। কি রান্না করবে আজকে দেখো তোমাদের দাদা ভাই। তেল দিয়ে দিল 5 কিলো কড়াইতে। আচ্ছা, তেলটা পড়ে গেল, এখানে দিয়ে দিল
তেজপাতা, শুকনো লঙ্কা, দেখো মেথি দেওয়া হয়েছে আর এলাচ দেওয়া হয়েছে, একটু জিরেও দেওয়া হলো। আমার শুকনো লঙ্কা একদম স্পেশাল আজকে রান্না হচ্ছে। ও এই দেখো তোমাদের দাদা ভাই আজ স্পেশাল করছে। ও দেখি মুখটা দেখাও সবাইকে। দেখো খুন্তিটাও তো বড়টাই আনতে পারতে। হ্যাঁ গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এইবার হবে কি ভাজা? আলু। দেখো আলুটা দিয়ে দিল। এগুলো সব ব্যবস্থা আমিই করেছি। দেখো চিকেনটা কষানো হয়ে গেল, মানে হয়নি পুরো, অল্প হয়েছে। আর এদিকে আলু ভাজাও করে রাখা হচ্ছে। হচ্ছে দেখো বন্ধুরা মাংস পুরো কষানো হয়ে গেছে। এইবার এটা একটু জল দেবে, তাই তো? হালকা দেবো, একটু হালকা জল দেবে। দেখো কষানো হয়ে গেছে। একটু টেস্ট করে দেখো। দেখো হয়ে গেছে চিকেন। আবার দেখো কি সুন্দর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে। চলো টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো খেতে। আবার এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছে, দেখো দেখো একটু বাটার দিয়ে দিল। অনেকগুলো রিলস বানালাম। সন্ধ্যাবেলা একটু সৌজির চপ নিয়ে এসেছিলো, খেলাম। তোমাদের দাদাভাই চা করলো, খেলাম। তোমার দাদাভাইয়ের আজকে বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল, গেল না। যাবো বললো, তারপর আর গেল না। কেন গেল না? হয়তো শরীর টরীর একটু খারাপ লাগছিলো বা কিছু একটা ইয়ে আছে, এর জন্য যাইনি। যাই হোক মেয়েরাও খাওয়া হয়ে গেছে মেয়েদের, আর এবার আমরা খাবো।